ওয়েলকাম টু এম ইনস্টিটিউশন। আমি চলে এসেছি আপনাদের পেজে এটি দ্বিতীয় বর্ষের 8 পেপারের সাজেশন নিয়ে। 8 পেপার বি, যেটিতে রয়েছে আপনাদের টিচার এডুকেশন। এই পেপারটিতে আপনাদের প্রশ্ন থাকবে দুটি বিভাগে, মডিউল 1 এবং মডিউল 2। প্রথমেই বলে রাখি, আমরা 5 ইয়ার্স কোয়েশ্চেন অনুযায়ী সাজেশনটি তৈরি করেছি। যেহেতু আপনাদের গত 2 বছরের পরীক্ষা হচ্ছে অনলাইনে, আমাদের কাছে সাজেশন করা খুবই কষ্টকর, তাও আমরা 5 ইয়ার্স কোয়েশ্চেন অনুযায়ী সাজেশনগুলো তৈরি করেছি। আপনারা অবশ্যই ফলো করবেন এবং আপনাদের প্রশ্নগুলি থাকবে মডিউল 1 এবং মডিউল 2-তে। এই দুই বিভাগে গুরুত্ব করা থাকবে। দুটো বিভাগেই থাকবে 18 নম্বরের একটি প্রশ্ন, 12 নম্বরের দুটি প্রশ্ন এবং 4 নম্বরের দুটি প্রশ্ন। তো আপনাদের রয়েছে মডিউল 1। আমি চলে যাব মডিউল 1-এ, যেখানে আপনাদের 18 নম্বরের প্রশ্নগুলি সাজেশন করা হচ্ছে। সেগুলি হচ্ছে: শিক্ষক প্রশিক্ষণ এবং শিক্ষক শিক্ষার মধ্যে পার্থক্য আলোচনা করুন, শিক্ষকগণের শিক্ষার আবশ্যকতা ব্যাখ্যা করুন এবং শিক্ষকগণের শিক্ষার গুরুত্ব ব্যাখ্যা করুন। 2 নম্বরের প্রশ্নটি দেখতে পাচ্ছি ইয়েলো মার্কিং করা, অর্থাৎ এই প্রশ্নটি আমাদের সাজেশন থেকে গত বছরের এক্সামে পড়েছিল, সেই জন্য ইয়েলো মার্কিং করা আছে। আর এখানে যে গ্রিন মার্কিং করা কোশ্চেনগুলো দেখতে পাচ্ছেন, সেই গ্রিন মার্কিং করা প্রশ্নগুলো আপনাদের গত বছর পরীক্ষায় পড়েছে এবং ইয়েলো মার্ক করার অর্থ একটাই, আমাদের সাজেশনগুলোতে প্রশ্নগুলো পড়েছিল। তো যে প্রশ্নটি আপনাদের 18 নম্বরে গত বছরের পরীক্ষায় পড়ে গেছে, সেই প্রশ্নটা কিন্তু আপনাদের জন্য 12 নম্বরে ইম্পর্টেন্ট। তো প্রশ্নটি হলো: স্বাধীনতা উত্তরকালে ভারতের শিক্ষক শিক্ষার বিকাশ বর্ণনা করুন। স্বাধীনতা পরবর্তী সময়ে ভারতের শিক্ষক শিক্ষার বিকাশে ভুল। ব্রিটিশ শাসনাধীন ভারতে শিক্ষক শিক্ষার বিকাশ সম্পর্কে সংক্ষেপে বর্ণনা করুন। 3 নম্বর প্রশ্ন রয়েছে: মূল্যবোধ অভিমুখী শিক্ষা বলতে কি বোঝায়? শিক্ষক শিক্ষাকে কিভাবে মূল্যবোধ অভিমুখী করে তোলা যায় সেটি ব্যাখ্যা করতে হবে আপনাদের। পরবর্তী 4 নম্বরের প্রশ্নটি হলো এনসিটি এর কার্যাবলী। নেক্সট গ্রিন মার্কিং করা প্রশ্নগুলি হলো: স্বাধীনতা উত্তরকালে ভারতের শিক্ষক শিক্ষার বিকাশ সম্পর্কে আলোচনা করুন। শিক্ষক শিক্ষণ কাকে বলে? শিক্ষক শিক্ষণের প্রয়োজনীয় ব্যাখ্যা করুন। পরবর্তী 12 নম্বরের প্রশ্নগুলি, যে সমস্ত প্রশ্নগুলো আপনাদের সাজেশন করা হয়েছে, প্রশ্নগুলি হচ্ছে: শিক্ষক শিক্ষার উদ্দেশ্য বিষয়ে ভারতের শিক্ষা কমিশন অর্থাৎ 1964 থেকে 66 যে শিক্ষা কমিশনটি রয়েছে তার মতামত আলোচনা করতে হবে। প্রাথমিক শিক্ষক স্তরের শিক্ষক শিক্ষার যে উদ্দেশ্য সেগুলি আপনাদের বিবৃত করতে হবে। ফ্রি সার্ভিস এবং ইন সার্ভিস টিচার এডুকেশন সম্পর্কে কোটারি কমিশনের যে মতামত সেগুলি আলোচনা করতে হবে। এখানে বলে রাখি, ফ্রি সার্ভিস ইন সার্ভিস কথাটি আপনাদের বাংলাতেও আসতে পারে প্রশ্নটি। এখানে ফ্রি সার্ভিস ইন সার্ভিস টিচার এডুকেশন ইংলিশে দেওয়া রয়েছে। পরবর্তী প্রশ্ন রয়েছে: ভারতের শিক্ষক শিক্ষার গুণগত মান উন্নয়নে এনসিটির কার্যাবলী বর্ণনা করুন। জাতীয় শিক্ষানীতি 1986-তে শিক্ষক ও শিক্ষক শিক্ষা সংক্রান্ত বিষয় যেভাবে প্রতিফলিত হচ্ছে সেটি আলোচনা করুন। পরবর্তী প্রশ্ন: শিক্ষক শিক্ষা সম্পর্কে কোটারি কমিশনের মতামত আলোচনা করুন। নেক্সট গ্রিন মার্কিং করা প্রশ্নগুলি: গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা এবং শ্রেণীকক্ষে শিক্ষকের ভূমিকা আলোচনা করুন। শিক্ষক শিক্ষণ সম্পর্কে এই নীতি অর্থাৎ এনপিই 1986 যে সুপারিশগুলো রয়েছে সেগুলি আপনাদের ব্যাখ্যা করতে হবে। পরবর্তী প্রশ্ন: অনুশিক্ষণ এবং অনুকরণযোগ্য শিক্ষণ, এটির সংজ্ঞা দিতে হবে এবং অনুশিক্ষণ এবং অনুকরণযোগ্য শিক্ষণের সুবিধা এবং অসুবিধাগুলো আলোচনা করতে হবে। প্রশ্নটি ছিল 4+14। পরবর্তী 4 নম্বরের যে প্রশ্নগুলি আপনাদের জন্য সাজেশন করা হয়েছে সেগুলি হচ্ছে: গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় শিক্ষকের ভূমিকা, ইউজিসি এর যে কোনো 4টি প্রধান কাজ, এনসিটি এর যে কোনো 4টি প্রধান কাজ, প্রাথমিক স্তরে শিক্ষক শিক্ষার বিশেষ উদ্দেশ্য কি কি, বৌদ্ধ যুগে শিক্ষক শিক্ষণ ব্যবস্থা কি ছিল, মাধ্যমিক শিক্ষক শিক্ষার বিশেষ উদ্দেশ্য সমূহ বিবৃত করুন, প্রাচীন বৈদিক যুগে শিক্ষক শিক্ষণ ব্যবস্থা কি ছিল। পরবর্তী প্রশ্ন: শিক্ষক শিক্ষণ এবং শিক্ষক প্রশিক্ষণের পার্থক্য, এনসিটি এর প্রধান কাজ, মূল্যবোধ অভিমুখী শিক্ষা কি, মাধ্যমিক শিক্ষা স্তরে শিক্ষক শিক্ষণের নির্দিষ্ট উদ্দেশ্যগুলি উল্লেখ করুন। পরবর্তী আমরা চলে যাবো মডিউল 2-তে। মডিউল 2-তে আমরা দেখে নেবো 18 নম্বরের কি প্রশ্নগুলি রয়েছে। 18 নম্বরের প্রশ্নগুলির প্রথমটি রয়েছে: পাঠ পরিকল্পনা কাকে বলে? শ্রেণী শিক্ষণে পাঠ পরিকল্পনার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করুন। অনুশিক্ষণ বলতে কি বোঝায়? অনুশিক্ষণের বিভিন্ন ধাপগুলি বর্ণনা করুন। পাঠ্যক্রমের সংজ্ঞা দিন। শিক্ষণ শিক্ষার পাঠ্যক্রমের আদর্শ যে রূপ, সেই রূপরেখাটি আপনাদের বৈশিষ্ট্য লিখতে হবে, সেই বৈশিষ্ট্যটি আলোচনা করুন। পরবর্তী প্রশ্ন রয়েছে: উচ্চশিক্ষায় শিক্ষক শিক্ষণের প্রয়োজনীয়তা কি? উচ্চশিক্ষায় শিক্ষক শিক্ষার বিভিন্ন কৌশলগুলি সম্পর্কে আপনারা পরিচিত। পরবর্তী প্রশ্নটি রয়েছে: ভারতের শিক্ষক শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন সমস্যা এবং তাদের প্রতিকারগুলি উপায়গুলি বিবৃত করুন। পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছি এই গ্রিন মার্কিং করা, যেগুলি আপনাদের আগের বছরের পরীক্ষা পড়েছিল। কর্মনিযুক্ত এবং প্রাক কর্মনিযুক্ত, আগে বলেছি ফ্রি সার্ভিস এবং ইন সার্ভিস, এটা বাংলা যেতে পারে। তো কর্মনিযুক্ত এবং প্রাক কর্মনিযুক্ত শিক্ষক শিক্ষণ কি? উচ্চশিক্ষায় শিক্ষক শিক্ষকের বিভিন্ন কৌশলগুলি আলোচনা করুন।
শিক্ষণ দক্ষতা কি, উদাহরণ দিন। আদর্শ শিক্ষক শিক্ষণ পাঠ্যক্রমের 4টি বৈশিষ্ট্য উল্লেখ করুন। অনুশিক্ষণ পদ্ধতিতে সাবধানতাগুলো কি কি? পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছি 12 নম্বরের প্রশ্নগুলি হচ্ছে পাঠ পরিকল্পনা কাকে বলে। এটি খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আপনাদের জন্য। শ্রেণী শিক্ষণে পাঠ পরিকল্পনার প্রয়োজনীয়তা কেন? ইন সার্ভিস টিচার এডুকেশন বলতে কি বোঝায়, এর গুরুত্ব। প্রি সার্ভিস টিচার এডুকেশন বলতে কি বোঝায়, প্রি সার্ভিস টিচার এডুকেশন সম্পর্কে জাতীয় শিক্ষানীতি 1986 এটি বর্ণনা করতে হবে। পরবর্তী যে সমস্ত টিকাগুলি পড়েছিল 12 নম্বরে মডিউল 2 থেকে, সেগুলি হচ্ছে শিক্ষার বিভিন্ন স্তরে শিক্ষক শিক্ষণের পুনর্গঠন, উন্নত গুণমানের শিক্ষক শিক্ষণের পাঠ্যক্রমের রূপরেখা, পাঠ পরিকল্পনা কি, পাঠ পরিকল্পনার প্রয়োজনীয়তা। এই প্রশ্নগুলি থেকে এখানে এইগুলো মার্ক করা, কারণ আমাদের সাথে সাথে ছিল এগুলো আগের বছরে, তো এখান থেকে আমরা পড়েছি পরীক্ষা। পরবর্তী দিকে দেখতে পাচ্ছি এনসিইআরটি অ্যাকশন রিসার্চ এবং গতানুগতিক শিক্ষণ এবং সমসাময়িক শিক্ষণের পার্থক্য। পরবর্তী 4 নম্বরের যে সমস্ত প্রশ্নগুলি রয়েছে, সিমুলেটেড টিচিং এটি বলতে আপনি বোঝান সেটা লিখতে হবে। 2 নম্বরের প্রশ্নটি রয়েছে মৌলিক গবেষণা এবং কার্যকরী গবেষণার যে পার্থক্য সেটি উল্লেখ করতে হবে। পশ্চিমবঙ্গের শিক্ষক শিক্ষার ক্ষেত্রে সমস্যাগুলি আপনাদের বিবৃত করতে হবে। কার্যকরী গবেষণা বলতে কি বোঝায়, কার্যকরী গবেষণা এবং মৌলিক গবেষণার পার্থক্য, শিক্ষক শিক্ষায় পাঠ্যক্রম প্রণয়নে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা সম্পর্কে আলোচনা করুন। পরবর্তী যে সমস্ত প্রশ্নগুলি রয়েছে, গ্রিন মার্কিং করা, ভারতের শিক্ষক শিক্ষণের যে সমস্ত সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে আমাদের 4টি সমস্যা উল্লেখ করতে হবে। বৌদ্ধ যুগের শিক্ষক শিক্ষণের ব্যবস্থা সম্পর্কে কি জানেন, প্রাচীন বৈদিক যুগের শিক্ষক শিক্ষণের সম্পর্কে লিখুন। এবং টিকা পড়েছিল শিক্ষক শিক্ষণের উদ্দেশ্যগত ও মূলগত ভাবনা, প্রাক প্রাথমিক শিক্ষক শিক্ষণের উদ্দেশ্যসমূহ। এই ছিল আপনাদের সাজেশন। সবশেষে বলে রাখি, আপনারা যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে গিয়ে আমাদের কোয়েশ্চেন অ্যান্সার স্যাম্পল কালেক্ট করতে পারেন এবং সেটি পছন্দ হলে আপনারা অবশ্যই নোটস নিতে পারেন। আপনাদের সেন্টার থেকে নোটস দেওয়া চলছে। নোটস যদি নিতে ইচ্ছুক হন তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। আরও বলে রাখি, আপনাদের লাস্ট সাজেশন আমাদের চ্যানেলে পোস্ট করা হবে পরীক্ষার আগে, তো অবশ্যই চ্যানেলটি ফলো করবেন এবং আমাদের ওয়েবসাইট সেটিও ফলো করবেন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।